সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গত 24 ঘন্টার ভিতরে রাজধানী থেকে 186 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে একটা শিরোনাম পেয়েছি যে 24 ঘন্টায় রাজধানীতে গ্রেপ্তার 186। এখন 186 জন গ্রেপ্তার করেছে, ওরা কারা? কালকের যে সাঁড়াশি অভিযান চলছে, সেই সাঁড়াশি অভিযানে পুলিশের দুইটি টিম করেছে, একটা টিম রাতে, একটা টিম দিনের বেলা। এখন এই 24 ঘন্টার ভিতরে যদি 186 জনকে গ্রেপ্তার করা হয়, এমন যদি সারা বাংলাদেশে এমন সাঁড়াশি অভিযান চালায়, তাহলে হয়তো অপরাধী প্রত্যেকটা লোকই ধরা পড়বে। চোর, ডাকাত এবং যারা মাদক কারবারি, বিভিন্ন ধরনের খারাপ পেশায় যারা জড়িত, চুরি, ডাকাতি, রাহাজানি, মাদক ব্যবসায়ী, প্রত্যেকেই ধরা পড়বে। আজকে এখানে কাদেরকে গ্রেপ্তার করেছে? আজকে 24 ঘন্টার ভিতরে যাদেরকে গ্রেপ্তার করেছে, তারা প্রত্যেকেই একটা না একটা খারাপ কাজের সাথে জড়িত। কেউ হেরোইনের ব্যবসায়ী করে, কেউ গাঁজার ব্যবসা, কেউ ফেন্সিডিলের ব্যবসা, আবার কেউ ইয়াবার ব্যবসা, আবার কেউ চোর, আবার কেউ ডাকাত। এমন ধরনের গঠনে এখানে উল্লেখ করা হয়েছে। আমি এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে যে রিপোর্টটা পেয়েছি, সেই রিপোর্টের মাধ্যমে দেখি গত 24 ঘন্টায় পুলিশি সাঁড়াশি অভিযানে কাদেরকে গ্রেপ্তার করেছে। গত 24 ঘন্টায় রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধের জড়িত 186 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 33টি মামলা হয়েছে। বুধবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তালেবুর রহমান জানান, ঢাকার 50টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 471টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে 259টি ও দিনে 212টি টিম কাজ করে। টহলগুলোর মধ্যে ছিল 212টি মোবাইল পেট্রোল, 20টি ফুট পেট্রোল ও 27টি হুন্ডা পেট্রোল টিম। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে 66টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে 1 জন ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক ও 12 জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত 11টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ 13,180 টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে 10,065 পিস ইয়াবা, 1 কেজি 40 গ্রাম গাঁজা, 74 বোতল ফেন্সিডিল ও 1 গ্রাম হেরোইন। বুঝতে পেরেছেন এখানে যে পুলিশি সাঁড়াশি অভিযানে যারাই ধরা পড়েছে, প্রত্যেকেই একটা না একটা অপরাধ কাজের সাথে জড়িত। যারাই এই অপরাধের সাথে জড়িত, বাংলাদেশের প্রত্যেকটি স্থানেই এই ধরনের অপরাধযোগ্য কাজ চলছে। তাদেরকে যদি এভাবে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো এমন ধরনের অপরাধযোগ্য কাজ করার সাহস আর কেউ পাবে না। এই নিয়ে বেশি কথা বলতে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।